আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সোহাগ লাইফ থেকে সোহাগ বলছি। আমরা আজকে আসছি বগুড়া শহরের মহস্থানগড়ের একটি স্থানে। এই স্থানে বলা হয়। সবাইকে স্বাগতম আমার একটি নতুন ইউটিউব ভিডিওতে। আজকের গন্তব্যস্থল মহস্থানগড়। মহস্থানগড় বগুড়া সাতমাথা হতে ১৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত। আপনি সাতমাথা বা দত্তবাড়ি হতে অতি সহজেই ৩০ থেকে ৪০ টাকার বিনিময়ে আপনি সিএনজি যোগে এই মহস্থানগড়ে আসতে পারবেন। আজকে আমাদের এই যাত্রাপথের সঙ্গী ছিলেন নাশিদ ও শাকিল। আমরা ৩ বন্ধু মিলে আজকে আমরা মহস্থানগড় এক্সপ্লোর করি। মহস্থানগড়ের প্রবেশ করতে আপনি পেয়ে যাবেন একটি মাজার শরীফ। এই মাজার শরীফকে অনেকে ঐতিহাসিক এবং স্থানীয় লোকের মতে এটি হজরত শাহ সুলতান মাহমুদ বলখি এর মাজার। মহস্থান বাস স্ট্যান্ড থেকে কিছুটা পশ্চিমে এ মাজার শরীফ অবস্থিত। শাহ সুলতান বলখি রাদিয়াল্লাহ ১৪০০ শতাব্দীর একজন ইসলাম ধর্ম প্রচারক ছিলেন। কথিত আছে মাছ আকৃতির নৌকাতে করে তিনি তার শিষ্যদের নিয়ে বরেন্দ্রভূমিতে আসেন। সেখান থেকে তার নাম এসেছে মাহিসাওয়ার, অর্থাৎ মাছের পিঠে করে আগমনকারী। এবং তিনি বল্লখ রাজ্যের রাজার পুত্র ছিলেন বিধায় তাকে শাহ সুলতান বলখিও বলা হয়। ১৬৮০ খ্রিস্টাব্দে সম্রাট অরঙ্গজেব সৈয়দ রেজা, সৈয়দ তাহির, সৈয়দ আব্দুল রাকসান ৩ ভাইকে এই মাজারের জামিনদার দেখাশোনার দায়িত্ব প্রদান করেন। স্থানীয় লোকজন শাহ সুলতান মাহিসাওয়ারকে খুব শ্রদ্ধা করে। ধর্মপ্রাণ হাজারো মুসলমান তাদের নানা সমস্যার সমাধান ও মানত করতে এই মাজারে আসেন। মাজারে প্রবেশ করলেই আপনারা পেয়ে যাবেন অনেক রকমের সাধু বা সন্ন্যাস আকৃতির বিভিন্ন বাবাজি। এখানে অনেক রকমের মানুষের বসবাস রয়েছে যারা সিদ্ধি সাধনার জন্য এখানে এসে থাকেন। আমরা মাজারে প্রবেশ করতেই পেয়ে যাই আমরা হজরত শাহ সুলতান বাবার সেই মেইন মাজারটি। এখানে অনেক মানুষ তাদের বিভিন্ন রকমের মানত নিয়ে আসেন সেই হজরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ার এর মাজারে। আমরা দেখতে পাই অনেক লোক দান বক্সে দান করতেছে এবং তার বিভিন্ন মানত নিয়ে তারা প্রার্থনা করছে। আমরা তার অপোজিট পাশে দেখতে পাই ভান্ডারখানা, অর্থাৎ এখানে যারা মানত করে তারা বিভিন্ন প্রকার মানুষদের জন্য খাবার দিয়ে যায়, অর্থাৎ মানত হিসেবে খাবারগুলো দিয়ে যায়। সে খাবার মানুষগুলো সংগ্রহ করছে। মাজারের অপোজিট পাশেই আমরা দেখতে পাই সাধু সন্ত বেশধারী বাবাজিরা, তারা এখানে তাদের বিভিন্ন কলাকৌশল নিয়ে বসে আছে। কেউ চায়ের দোকানে চা খাচ্ছে, কেউ তার নিজস্ব বাউল সঙ্গীত নিয়ে আকৃষ্ট হয়ে আছে। এসব দর্শন করে আমরা মাজার থেকে বের হয়ে আসি। মাজার থেকে বের হয়েই আমরা দেখতে পাই একটি বিশাল আকৃতির বটগাছ। শোনা যায় সেখানে নাকি দুধ পাথর নামে একটি পাথর রয়েছে। এই সেই দুধ পাথর যেখানে নাকি অসংখ্য ভক্তবৃন্দরা দুধ দেয় সেই পাথরে। দুধ দেওয়া মাত্রই নাকি সেই পাথরটি দুধ শুষে নেয়, কিন্তু আমরা ওখানে যেয়ে সেটা দেখতে পাইনি।
জিয়ৎকুণ্ড জনপ্রিয় একটি কাহিনী। সেন বংশের রাজা লক্ষণ সেন গৌড়ের রাজা থাকার সময়ে এই গড় অকৃত ছিল। সে সময় মহাস্থানগড়ের রাজা ছিলেন নল, কিন্তু ভাই নীলের সাথে তার বিরোধ লেগেই থাকত। সে সময় এক অভিশপ্ত ব্রাহ্মণ এ এলাকায় আসেন। তিনি তার পাপের প্রায়শ্চিত্ত কথিত আছে জিয়ৎকুণ্ড নামে একটি কূপের পানি পান করে পরশুরামের আহত সৈনিকরা সুস্থ হয়ে যেত। তাই হজরত শাহ সুলতান মোহাম্মদ বলখি রাদিয়াল্লাহ একটি ঈগলের মাধ্যমে এই কূপে একটি মাংসের টুকরো ফেলেন, আর তাতেই কূপের পানি তার আশ্চর্য গুণ হারিয়ে ফেলে। এর ফলে পরশুরাম যুদ্ধে পরাজিত হয়। মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসের পুনর্বর্ধন বা পুনর্নগর নামেও পরিচিত ছিল। একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যীশুখ্রিস্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় ২৫০০ বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। এই প্রাচীন বিস্তৃত এই নগরীর ভিতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান মৌর্য, গুপ্ত, পাল, সেন শাসকবর্গের প্রদর্শিত রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সম্ভ্রান্ত রাজাদের রাজধানী ছিল। বগুড়ার প্রাচীনতম শহর এই মহাস্থানগড়, এই পুণ্যনগরীতে আপনারা ঈদের ছুটিতে কাটাতে আসবেন। অনেক মনোরম সুন্দর পরিবেশ এবং ওয়েদারটা অনেক সুন্দর। আপনারা এখানে ফ্যামিলি সহ যে কোনো সময় আসতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সোহাগ লাইফ থেকে সোহাগ বলছি। আমরা আজকে আসছি বগুড়া শহরের মহাস্থানগড়ের একটি স্থানে। এই স্থানে বলা হয় পুণ্ড্রনগরী। আসলে একটি প্রাচীন নগরী হিসেবেও একটি আখ্যায়িত করা হয়। আপনারা যদি বগুড়া থেকে ১২ কিলোমিটার ভিতরে আসেন তাহলে আপনারা এই মহাস্থানগড় জায়গাটি আপনারা অতি সহজে পেয়ে যাবেন। কেননা এখানে বিভিন্ন সময় পরিবর্তনে বিভিন্ন রাজা এসে এখানে তারা শাসন করে গেছে। আপনারা সেই শাসনের বিভিন্ন রকম নিদর্শন এবং এখানে প্রাচীন জাদুঘর রয়েছে, যেটা আপনারা খুব সহজেই দেখতে পারবেন। সেই প্রাচীন জাদুঘর রয়েছে কুষ্টি পাথরের বিভিন্ন মূর্তি, বিভিন্ন নিদর্শন এবং বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো রয়েছে, যা আপনারা এখানে এসে দেখতে পারবেন। আমরা এখন অবস্থান করছি মহাস্থানগড়ের একটি রিসোর্ট টাইপ এলাকাতে। এখানে রিসোর্ট বললে ভুল হবে, এটা হচ্ছে একটি স্ন্যাক্স সেক্টর। বিশ্রাম নিতে পারবেন এবং আমাদের পাশে দেখতে পাচ্ছেন এই করতোয়া নদীর একটি শাখা। নদীতে এখন জল নেই, তবুও নদীটি বয়ে যাচ্ছে একটি তার আপন গতিতে। আমরা চেষ্টা করব আপনাদেরকে এই সম্পূর্ণ চিত্র তুলে ধরার জন্য। সো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এখন ঢুকে পড়েছি মহাস্থানগড়ের মেন একটা ভিউ পয়েন্টে। এখানে খুবই মনোরম পরিবেশ। আপনারা যদি বগুড়া শহরে আসেন, যদি কোথাও থেকে আসেন অন্য জেলা থেকে, তাহলে আপনারা সাতমারা থেকে মহাস্থানগড়ে সিএনজি পাওয়া যায়, বা আপনি মাটিডালি থেকেও আসতে পারেন। সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা। আপনি এখানে এসে 20 টাকার একটা টিকিট কাটবেন। টিকিট কেটে আপনি এই মনোরম সাইট সিন করতে পারবেন। দেন আপনি যদি চান যে জাদুঘর দেখবেন, তাহলে আপনাকে একটু বাম পাশে যেয়ে সেই জাদুঘর টিকিট কাটতে হবে। সেটা আমাদের জানা নাই, আনুমানিক 50 টাকা হতে পারে জনপ্রতি। যদি আর সেক্ষেত্রে ফরেনার হলে একটু ডাবল হতে পারে। আপনারা এইভাবে আসবেন এবং এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। আমার বন্ধু এই প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে কিছু পজিটিভ দিক তুলে ধরবে। আপনারা একটু তার সম্পর্কে একটু সে বলবে একটু সেই সম্পর্কে। হ্যাঁ, আপনারা দেখতে পারেন মহাস্থান লেকের পাশে, এটা অপোজিট পাশে। এখানে পরিবেশটা অনেক সুন্দর এবং পর্যটন খাতে যারা জড়িত তারা যদি আর একটু নজর দেয় এদিকে, তাহলে আমাদের মনে হয় যে এটার আরো সৌন্দর্য বৃদ্ধি করা যাবে এবং দেশ বিদেশ থেকে এবং আশেপাশের জেলা থেকেও সবাই ঘুরে এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবে। এবং আমরা আশা করি এই কাজটা যেন খুব দ্রুত তাড়াতাড়ি সুনজর দেয় এদিকে এবং জেলা প্রশাসক যেন এদিকে নজর দেয়, আমরা সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। আমার ফ্রেন্ড বলতেছে যে মানে এই সুন্দর একটা ভ্রমণ প্লেসটাকে যদি মানে পর্যটন পুলিশ বা টুরিস্ট পুলিশ যদি একটি নজরে নিয়ে আসে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে, যেমন ধরুন এখানকার সিকিউরিটি বা রক্ষণাবেক্ষণ করা যায়, সেক্ষেত্রে আরো টুরিস্টরা তারা নিঃসন্দেহে এখানে আসতে পারবে এবং এই আমাদের বগুড়া শহরের একটি প্রাচীন যে নিদর্শন পুরা বিশ্বের কাছে একটি উঠে আসবে। সম্মানিত ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং
মহস্থানগড়ে জনপ্রিয় খাবার হচ্ছে কটকটি। যদি আপনারা এই কটকটি খেতে চান তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমরা যথাসাধ্য সময়ে আপনার উক্ত স্থানে আমরা সেই কটকটিটি পাঠিয়ে দেব। এখানে দু রকমের কটকটি পাওয়া যায়, একটি শাহী কটকটি এবং রেগুলার কটকটি। আপনারা সবসময় শাহীটা খাওয়ার চেষ্টা করবেন, কারণ ওটা ঘিয়ে ভাজা হয়ে থাকে সাধারণত। তাই যদি আপনারা কটকটি নিতে আগ্রহী হন, অবশ্যই আমরা আপনার নিকট কটকটিটি পৌঁছে দেব। ধন্যবাদ।